আজকে যাচ্ছি ননদের বাড়ি। তার কারণ আমি একটু বাইরে বেরিয়েছিলাম, তার জন্য একটু জামা পরে নিয়েছিলাম। এসেই তখন তোমার মাথাটা যেন আরও পাগল পাগল লাগে। ওর জন্য কোনো জায়গায় বেরোবার আগে ঘর দিচ্ছে যে ওদেরকে চেনে, অচেনা না। মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আজকে এখন বাজে প্রায় সকাল 8টা। আমি তোজোকে নিয়ে একটু ছাদে আসলাম। দুই মেয়ে ঘুমোচ্ছে, ওর বাবা উঠে গেছে, আর আমার মোটামুটি সকালে বাসি কাজকর্ম সবই হয়ে গেছে। ভাত বসিয়েছি আর একদিকে ডাল বসিয়েছি। তোজোকে নিয়ে ছাদে আসলাম, তোজোকে একটু ব্রাশ করাবো, ওকে একটু আঁচড়ে দেবো তার জন্য। তোজোকে স্নান করিয়েছিলাম কিছুদিন আগে, ওকে ব্রাশ তারপরে একবার করানো হয়েছে, আর ব্রাশ করানো হয়নি। ওর জন্য আজকে ওকে একটু ব্রাশ করাবো। আর তার আরও একটা কারণ হচ্ছে, আমরা আজকে যাচ্ছি ননদের বাড়ি বেহালা। সেখানে যাচ্ছি কারণ ভাগ্নির 11 তারিখে রেজিস্ট্রি, যার জন্য যাচ্ছি। তোজোকে এর আগেও ননদের বাড়ি গিয়েছিলাম, কিন্তু তখন তোজোকে নিয়ে গেছিলাম। এইবার নিয়ে যেতে পারবো না, কারণ রেজিস্ট্রিতে দু একজন লোকজন থাকবে। তো ও একটু ডিস্টার্ব যদি হয়, ও নিজেও ডিস্টার্ব হবে এবং আমরা লোকজন যারা তারাও হয়তো ভয় পাবে, ডিস্টার্ব হবে। ওর জন্য ওকে একটা জায়গায় আমরা রাখি, একটা কল্যাণীতে একটা ভদ্রমহিলার কাছে রাখি ওকে, যাকে আমি বলি ও তোজোর মাসি। তো ওখানে খুব ভালো থাকে। তো তোজোর মাসির কাছে তোজোকে আমরা আজকে দিতে যাব। ওর জন্য ওকে একটু ব্রাশ ট্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে ওকে খাইয়ে দাইয়ে তারপরে আমি আর ওর বাবা যাব তোজোকে দিয়ে আসতে। আমরা আজকে যাচ্ছি, ফিরবো 12 তারিখ। তো 12 তারিখ অবধি তোজো থাকবে। 12 তারিখে আমরা ফিরলে ওকে আগে নিয়ে চলে আসবো। আসো মা, আসো 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 আসো। পালাচ্ছে কেমন? আসো মা, ওটা বচরাবেও না, একটু বসো বসো বসো। আসলে তো আমাদের কত আরাম লাগে, ওরও তো নিশ্চয়ই আরাম লাগে, কিন্তু ও সেটাও করতে দেবে না। এর আগে আমরা গেছিলাম, ওলায় করে গেছিলাম, উবেরে গেছিলাম। তো তোজোকে নিয়ে গেছিলাম ননদের বাড়ি, এর আগে দুবার তোজোকে নিয়েই গেছিলাম। তো এইবার আমরা ওলা উবেরে যাবো না, এবার যাবো হচ্ছে ট্রেনে। এখান থেকে শিয়ালদা যাবো, এখান থেকে দমদম যাবো, দমদম থেকে মেট্রো করে তারপর মেট্রো টালিগঞ্জে নেমে সেখান থেকে মনে হয় অটোতে যাবো। যার জন্য ওকে নিয়ে যাওয়াটাও কিছুটা অসম্ভব হবে, কারণ ও তো ট্রেন জার্নি করতে পারবে না, অ্যালাউ না ট্রেনে নিয়ে যাওয়া। মাসি বাড়িতেও ভালোই থাকে। আমরা আগের বার কি পারপাস গেছিলাম, বর্ধমান গেছিলাম, তখন ওকে মাসি বাড়িতে রেখে এসেছিলাম। মাসিও ভীষণ ভালোবাসে, অত শান্ত বাচ্চা, দুষ্টুমি করে ঠিকই, কিন্তু নর্মালি মিশুকে অসুবিধা খুব একটা হয় না। শুধু ওকে একটু ছেড়ে রাখতে হবে, বাঁধলে ওকে হবে না। ছেড়ে মাসি ওকে ছেড়েই রাখে। আর মাসি বাড়িতে খুব একটা কুকুর থাকে না, ও থাকে আর মনে হয় দুটো বাইরের কুকুর, তাদেরকে বাইরেই রাখে, ঘরে রাখে না, তাই জন্য অসুবিধা হয় না। উনি খুব বেশি পেট রাখেন না, দুটো করে রাখেন। বাবা লাগছে কিন্তু বাবা। আমি এখন আর বেশি বকবক করবো না, তার কারণ সারাদিনে কি করলাম। ননদের বাড়ি গেলাম, সেখানে পুরোটাই ক্যাপচার করবো, তো অনেকটা বড় হয়ে যাবে ব্লগটা। তার জন্য আবার কিছুক্ষণ বাদ ফিরে আসবো আমাদের কাছে। তোজোকে রাখতে যাবো, সেটাও দেখাবো। আর বাইরেটা দেখো কি সুন্দর রোদ চকচক করছে, ছাদের উপরটা দেখো, দেখেছ? এটাকে দেখো গড়াগড়ি খাচ্ছে, আঁচড়াবে কেউ, গড়াগড়ি খাচ্ছে আমাদের। গড়াগড়িতে দেখতে পাচ্ছেন? দেখো তো বন্ধুরা কেমন লাগছে আমার তোজোকে। কপালে একটা টিপ পরিয়েছিলাম, সেটা পড়ে গেল। আমার কপালে টিপটা খুলে পড়ে গিয়েছে, এর জন্য কপালে টিপটাও রাখবে না, এইটুকু সাজতেও চাইবে না।
সোনা বাচ্চা না তুমি, সোনা বাচ্চা না। চলো আমরা নিচে যাই, হ্যাঁ খাওয়া দাওয়া করবে চলো। এবার আমি চলে আসলাম একটু ব্রেকফাস্টের রেডি করতে। একটু হালকা পাতলা করেই ব্রেকফাস্ট করব, আর সেটা হচ্ছে সবজি দিয়ে চাউমিন বানাবো। ডিম দেবো না, সবজি অনেকগুলো ছিল, সেগুলো মোটামুটি ফ্রিজ খালি করে তো যেতে হবে, না তো পচে যাবে এই কদিনে সবজিগুলো। তার জন্য যেটুকু সবজি ছিল সেগুলোকে কেটে নিচ্ছি চাউমিন বানানোর জন্য। এখানে আছে বিনস, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, আলু, এই দিয়ে একটা বড় করে চাউমিন করব, সেটা সবাই মিলে খাবো। আর দুপুরে সেদ্ধ ভাত করব, কারণ আমাদের বেরোতে বেরোতে প্রায় 5:30 বেজে যাবে। দুপুরে সেদ্ধ ভাত করব, এখন এই চাউমিনটা খাবো। আর আমি জামা পরে নিয়েছি, তার কারণ আমি একটু বাইরে বেরিয়েছিলাম, তার জন্য একটু জামা পরে নিয়েছিলাম। এসেই আমি ব্রেকফাস্টটা রেডি করছি। আর কারণ মাহি ঘুমোচ্ছে, এই ফাঁকে আমার টুকটাক কেনাকাটা ছিল বাইরে, সেগুলো আমি করে আসলাম, করে এসে টিফিনটা বানালাম। তারপরে নেক্সট কাজে আমি চলে যাব। যে কটা জামা কাপড় ছিল সে কটা জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি কাচার জন্য, সেগুলো কাচা হয়ে গেছে। এবার এগুলো মেলতে যাব। তার জামা কাপড়গুলো না কেচে ধুয়ে গেলে বাড়িতে যখন আসবো তখন যদি দেখি যে জামা কাপড়গুলো রয়ে গেছে, তারপরে ওখান থেকে আসার পর কিছু কাচার জন্য জমা হবে, অনেক জামা কাপড় হয়ে যাবে। তার জন্য যেটুকু যা ছিল বাসি জামা কাপড়, তারপরে গামছা টামছা টুকটাক মাহির যেগুলো ছিল সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে ভালো করে কেচে ধুয়ে সেগুলো আমি এখন মেলতে যাব। আর এর মধ্যে দেখো আমার তো যে দৌড়াদৌড়ি করছে, ওর মোটামুটি খাওয়া হয়ে গেছে, খেয়ে উঠে দৌড়াদৌড়ি করছে। আমাকে দেখেছে বাইরে যাব, ওই যে বালতিতে ভর্তি জামা কাপড় দেখেছে, বুঝতে পেরে গেছে যে মা তো এবার এগুলো মেলতে যাবে, ও বেরোবে বলে দেখো কেমন দৌড়াচ্ছে পাগলের মতন, দেখেছো। আর আমার মা গেছে পুজো করতে, পুজো করে এসে স্নান হয়ে গেছে, পুজো করে এসে খাবার খাবে, ব্রেকফাস্ট করবে আর কি। দেখো বাইরে আজকে খাখা রোদ পুরো একদম, তো অর্ধেকের বেশিটাই ড্রাই হয়ে যায় ওয়াশিং মেশিনে। আর মোটামুটি আধা ঘন্টা থাকলে জামা কাপড় একদম শুকনো হয়ে যাবে। তারপরে এগুলো আমি ভাজভুজ করে রেখে গুছিয়ে গাছিয়ে তারপরে যাব। দেখবে কোনো জায়গায় বেরোলে না, যাওয়ার আগে ধরো 3-4 দিন তুমি ঘরে নেই, 3-4 দিন পরে এসে যদি ঘর অগোছলো দেখো, তখন তোমার মাথাটা যেন আরও পাগল লাগে। ওর জন্য কোনো জায়গায় বেরোবার আগে ঘর দোর টিপটপ করে গুছিয়ে গাছিয়ে যা বাসি ঠাসি থাকে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে জামাকাপড় কেচে ধুয়ে ভাজভুজ করে রেখে গেলে, বিছানাপত্র টান করে রেখে গেলে, আমরা যখন সেখান থেকে বেরিয়ে আসি তখন ঘর দেখলে একটা আলাদা শান্তি মেলে, মাথায় হেডেক থাকে না। তারপর বিছানা টিছানা ঝেড়ে পুছে নিয়ে আসার পর বিছানা টিছানা ঝেড়ে পুছে নিলেই হয়ে যায়, মোটামুটি ঘরটা একটু ঝাড়টার দিয়ে মুছে নিলেই হয়ে যায়। ওর জন্য আমি যে কোনো জায়গায় যদি 3-4 দিনের জন্য যাওয়ার প্রোগ্রাম করি, তাহলে এরকম করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে তারপরে যাই। দেখো এবার ব্যাগ গুছোচ্ছি, এই পিঠ ব্যাগটা আমি নেব, কারণ আমি মাহিকে কোলে নেব। পিঠ ব্যাগটা নিলে আর সাইডে একটা ছোট ব্যাগ থাকবে, এই দুটো ব্যাগ আমি ক্যারি করবো বলে এই ব্যাগটা আমি আগে গুছিয়ে নিচ্ছি। পিঠ ব্যাগ নিলে বাচ্চা নিতে সুবিধা হয়। আর ওই যে ওই ব্যাগটা দেখছি, এটা ওর বাবাকে দেবো, ওর বাবা ধরবে। ইতিমধ্যে অনেকগুলো জামাকাপড় আয়রন করে এনেছে ওর বাবা, কারণ ওর বাবা তো আয়রন ছাড়া একদম জামাকাপড় পরতে পারে না, অফিসের জন্য আয়রন জামাকাপড়ই লাগে। তো সেগুলোকে আমি ওয়ার্ড্রপে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর আমার ঘরে দুটো আয়রন, জানো তো বন্ধুরা। আগে আমি আয়রন করতাম, মাহি হওয়ার আগে আমি ঘরেই আয়রন করতাম, কিন্তু এখন একদম সময় পাই না। আর তার থেকেও বড়ো কথা, আয়রন করতে এখন ভয় লাগে, কারণ ওই আয়রনের মধ্যে ফট করে যদি কোনো কারণে গরম থাকে, ছোটো বাচ্চা না, দুম করে যে হাত দিয়ে দাও তো সবেতেই হাত দেয়, তাহলে একটা ছেঁকা খেয়ে যাবে, বিপদ ঘটে যাবে। ওর জন্য এখন বাইরে থেকেই আয়রন করিয়ে আনে ওর বাবা। সেইগুলো ঠিকঠাক জায়গা মতন ওয়ার্ড্রপে আবার ভরে রাখছি, কারণ ও তো ওখান থেকে দিদিভাইদের বাড়ির থেকে এসেই ও আবার অফিস জয়েন করবে, রেগুলারের জামা কাপড় লাগবে অফিস যাওয়ার আগে। ওর জন্য আমি হ্যাঙ্গারে করে এইভাবেই ঝুলিয়ে রাখি ওয়ার্ড্রপটা। আর নিচের দিকটা ইগনোর করো ওয়ার্ড্রপের, কারণ বের করছে পড়ছে, মিঠিও এখান থেকে বের করছে পড়ছে, ওরও টুকটাক জামাকাপড় আছে, সব নেই, টুকটাক আছে, ওর জন্য এই অবস্থা হয়ে আছে, পেরে উঠি না আর গোছাতে। তারপরে চলে আসলাম সোফার এই কাভারটা এত বড় কেনা হয়ে গেছে, এখানে খালি ঝুলে যায়, এর মধ্যে বসলেই কিছুক্ষণ মিঠি দলাদলি করে, ব্যাস ওটা ঝুলে যায়। মিঠি বলো বা যেই বসুক না কেন, কিছুক্ষণের মধ্যে ঝুলে যায়। ওর জন্য ওটা বারে আমি গুছিয়ে দিই, গুছিয়ে ভালো করে ঝেড়ে দিই। আর দেখো আমার তোজোড়ানি এক লাফে উপরে উঠে গেল,
ও ফাঁকা পেলেই ওপরে উঠে যায়। ওই জন্য মাহি যতক্ষণ ঘরে থাকে আমি এই জায়গাটাকে ব্লক করে রাখি, কারণ ওখান থেকে ও সোফায় উঠলে কোনো ক্ষতি নেই, সোফার থেকে লাফ মারবে খাটে, খাটের মধ্যে মাহি থাকবে, ও মাহি গায়ের উপর লাফালাফি করতে পারে আনন্দের চোটে। ওই জন্য সোফাটাকে ব্লক করে রাখি। আর সব থেকে বড়ো কথা, ও কী করবে, সোফাটাকে মাটি ভেবে সোফার কাভারটাকে খোঁড়ে, আর কাভারটা ছিঁড়ে যাবে, ওর জন্য ওই জায়গাটা ব্লক করে রাখি। তাদেরকে ঘরের বিছানাপত্র একদম টান টান করে পরিপাটি করে নিয়েছি, বড় ঘরের বিছানাপত্র। তারপরে বড় ঘরটা ঝাড় দিয়ে মুছে নিচ্ছি, একটু লাইজল দিয়ে নিয়েছি, ভালো করে মুছে নিচ্ছি। আর যেখানে ক্যামেরা দেখবে সেখানে উনি ক্যামেরার কী যে মানে বোঝে ক্যামেরা জিনিসটা, ও দৌড়বে ক্যামেরার সামনে। বড় ঘরটা মুছবো, মুছে ডাইনিংটাও মুছে নেব, আর ডাইনিংটা মুছে তারপরে সিঁড়ির নিচ আর রান্নাঘর সবই মুছে নেব। শুধু ছোটো ঘরটা একমাত্র মাহি ঘুমোচ্ছে বলে মুছতে পারিনি, ওটা মাহি উঠলে বিছানা গুছিয়ে তারপরে ছোটো ঘরটা মুছবো। আর আমি বারে বারে কিন্তু জল চেঞ্জ করে নিচ্ছি, কারণ সব তো আর ক্যামেরা দেখানো সম্ভব না বলে তোমাদের দেখাতে পারছি না, ওর জন্য বারে বারে আমি বাইরের থেকে জল চেঞ্জ করে নিচ্ছি। এই দেখো সবার লাস্টে আমি সিঁড়ির নিচটা মুছি, যেহেতু সিঁড়ির নিচে গাড়ি ঠাড়ি থাকে, নোংরা হয়। আর আমার ঘরে না সিঁড়ির নিচে একদম পাপোশ রাখতে পারি না, কারণ পাপোশ দেখলে না তোজো টয়লেট করে দেয়, ওই পাপোশগুলো রোজ ধুতে ধুতে নষ্ট হয়ে যায়। ওর জন্য আমার যে নাইটি ছেঁড়াগুলো আছে সেগুলোই আমি পেতে রাখি, একটা করে পাতি, ও যদি টয়লেট করে আবার ধুয়ে দিই সেটা। এবার মাহি উঠে গেছে, তার জন্য আমি বড় ঘরে, মিঠি তো অনেকক্ষণ আগেই উঠেছে, সরি ছোটো ঘরের বিছানার মশারিটা খুলে নিচ্ছি। এখন আমি মশারি টানাই, কারণ এত মশার উপদ্রবে ভুগেছি কদিন ধরে, আর অল আউটের ধোঁয়া বাচ্চাদের ভীষণ ক্ষতি করে, তার জন্য এখন মশারিটা নিয়ে নিই আর পাখাটা চালিয়ে নিই। তারপরে তার ফলে কী হয়, মশাও থাকে না, আর ভিতরে ডাইরেক্ট হাওয়াটাও লাগে না। এখন তো খুব বেশি গরম নেই, ডাইরেক্ট হাওয়াটা লাগলে মেয়েটার ঠান্ডা লেগে যাবে, খুব ভালো ঘুমটা হয়। মশারিটা আমি ভাঁজ করে ওটাকে একটা কভারের ভিতর ভরে রাখি, কারণ হালকা রং তো, মশারি ভীষণ নোংরা হয়ে যায়। কভারের ভিতর ভরে রাখলে নোংরাটা কম হয়, বালিশের একটা পুরোনো কভারে ভরে রাখি। দেখো এইগুলো আমি আস্তে আস্তে সবই সরিয়ে তারপরে বিছানাটাকে ঝাড় দেবো। দেখো মাহি গড়াগড়ি করছে কেমন, এখনও ঘুম থেকে উঠেছে কিন্তু বিছানা ছেড়ে তার উঠতে ইচ্ছা করছে না। আর আমাকে তো এদিকে তাড়াতাড়ি করতে হবে, কারণ তোজোকে আমি দিয়ে আসতে যাবো। এই চাদর দুটোকে ভাঁজ করে নিলাম, এখন দুটো চাদর নিই, একটু ভোরের দিকে ঠান্ডা লাগলে সেগুলো গায়ের উপরে দিই। আর ওকে কোলে নিয়েই আমাকে বিছানা ঝাড়তে হচ্ছে, কারণ ও কিছুতেই বিছানা থেকে উঠবে না, এবার বিছানা ঝাড়তে গেলে ওর গায়ে লেগে যাবে। এরপরে তোজোকে নিয়ে বেরিয়ে পড়লাম তোজোর মাসি বাড়ি দিয়ে আসতে। দেখো কেমন বাবার পিঠের উপর পা রেখে সেই যাচ্ছে রিল্যাক্সে, কি আনন্দ, ভাবছে কোথায় না ঘুরতে যাচ্ছে। খুবই কষ্ট লাগে ওকে দিয়ে আসতে, কিন্তু কী করবো, উপায় নেই। উপায় থাকলে আমি নিয়ে যেতাম, কারণ অতগুলো লোকের মাঝখানে ওখানে একটা রেজিস্ট্রি হবে, সেখানে লোকের মাঝখানে ওরও কষ্ট হবে, আর যারা আসবে তারা তো অনেকেই তো ভয় পায় না। ওর জন্য যারা বলতে শুধু ছেলের বাড়ির মানে হয় 6 জন আসবে আর আমরা এই রেজিস্ট্রিতে আর সেরকম বলা হয়নি কেউকে। দেখো তোজোকে নিয়ে চলে এসেছি, বেল্ট বেঁধেই নিয়েছি, কারণ ঝাপাত করে যদি কখনো লাফ দেয় ভয় লাগে, ওই জন্য বেল্টটা বেঁধে নিয়েছি। রাস্তা কুকুর টুকুর আছে তো। এটা হচ্ছে তোজোর মাসি বাড়ি গেট, এর ভেতরে আরও 2-3টে বড় বড় কুকুর আছে, ওই জন্য এত বড় গেট, তাদেরকে আবার বেঁধে রাখে। ওকে আমি দিয়ে চলে আসলাম। এবার সোজা চলে আসলাম বিকেলবেলা। আমরা এখন যাচ্ছি নৈহাটি স্টেশনে। মাহিকে একটা টুপি পরিয়ে দিয়েছি, কারণ একটা ঠান্ডা হাওয়াটা যাতে মাহির কানে না লাগে। আর মিঠি মাহিকে কোলে নিয়েছিল, আমার হাতে ছিল বড় বড় ব্যাগ, তার জন্য। এই যে নৈহাটি স্টেশন, ট্রেন যাচ্ছে আসছে, একটু টাইম হাতে ছিল, তার জন্য এই যে আমি বসে আছি, পিঠে আমার পিঠ ব্যাগ, আর মাহি দেখো ওর বাবার কোলে, মিঠি ওর সঙ্গে সঙ্গে আসছে, আমার পিছনে বসে আছে মা। এবার চলে এসছে আমার কাছে, ঘুম পেয়েছে ওর, ঘুমের টাইম তো। টোটোতে একটুখানি ঘুমিয়ে পড়েছিল, আবার উঠে গেছে, বাইরে তো এইভাবে ঘুমোয় না। ট্রেন আসছে না বলে আরেকজন কি বিরক্তি। আর আজকে ট্রেনে ছিল সেই অস্বাভাবিক ভিড়, জানো তো বন্ধুরা। মানে আমি মাকে একমাত্র বসার সিট পেয়েছে, মা ওকে কোলে নিয়ে বসেছিল, আর আমরা প্রায় দাঁড়িয়ে। মিঠিও পরে বসতে পেয়েছে। দেখতে দেখতে চলে আসলাম দিদিভাইয়ের বাড়িতে। ওই যে আমার ভাগ্নি মাম বোনকে কোলে নিয়ে ওপরে উঠে যাচ্ছে, জামাইবাবু আমাদের ব্যাগটা পিঠে নিয়ে আসছে। এই যে পিসির কোলে চলে গেছে ছোটো ভাইজি,
আমরাও আস্তে আস্তে বাড়িতে প্রবেশ করলাম। মাহি ভিডিও কলে ওদের এতটা দেখেছে যে ওদেরকে চেনে, অচেনা না, তার জন্য খুব একটা অসুবিধা হয়নি। এটা হচ্ছে এই যে দিদিভাই তোমাদের হাই করলো, আর আমার ভাগ্নি আসছে, এই যে এটা আমার ভাগ্নি। তাহলে আমরা সময় কাটাই নিজেদের মতন। তোমাদেরকে কালকে আবার অন্য নতুন কোনো একটা ব্লগে দেখা করাবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে সুস্থ রাখো। টাটা।